বিয়েটা করবে, বউনি অস্ট্রেলিয়া যাবে, স্পেয়ার পার্টসের দোকানও দিবে। সবই তো কইলাম, তা কি বুঝলি? বুঝলাম, বিস্কুটটা খুব ভালো। যখনই বকওয়াস তখনই মুখে দিন গোল্ড মার্কেট সুগার কোটেড কুরমুরে বিস্কুট পপস। 5 টাকার কুরমুরে পপস, সব বকওয়াস বন্ধ। তোর কাছে আমার একটা কোয়েশ্চেন আছে। আচ্ছা কি জিজ্ঞেস করবি বল। যে ছেলেটা সকাল 8টার আগে ঘুম থেকে ওঠে না, সে শুধুমাত্র জগিং এর জন্য যাচ্ছে, এটাও কি আমার বিশ্বাস করতে হবে? হ্যাঁ, আমি আগে শাস্ত্রকে ভাবতাম না, সচেতন ছিলাম না, এখন হয়েছি। আমি ভাবছি যে সকালবেলা একটু হাঁটা চলা, একটু জগিং করা উচিত, যাতে মনটা ফ্রেশ থাকে। তার মানে কোনো কারণ নেই? না, কোনো কারণ কেন থাকবে, কোনো কারণ নেই। মা মা আরে মা দেখো, আমি সকালে জগিং যাবো, আমার পথ আসলে বসে আছে। কি রে, কথা পেয়েছিস কেন? হ্যাঁ, জয়েন করতে ভালো, যাক না সকালবেলা। এই কথাই বলছি মা, ফ্রেশ এর মনটা ভালো হয়ে যায়, মানে কেমন যেন লাগে, এটা মনটা একটা নতুন করে মনে একটা ফুল ফুটলো, অন্যরকম একটা ফুল ফুটে যায়। মা, ও কখনো সকাল 8টার আগে ঘুম থেকে উঠেছে? আজ ও হঠাৎ চেঞ্জ, সকাল সকাল জগিংয়ে যাচ্ছে, সন্দেহজনক না? যাক না, সকাল সকাল ফ্রেশ এয়ার খেলে ওর মনটাও ভালো থাকবে। একদম মনের ভিতরে একটা ফুল ফুটে। আচ্ছা ঠিক আছে, যা, তবে আমি রহস্য বের করছি। আচ্ছা মা, আমি যাই। হ্যাঁ যা। থ্যাংক ইউ। একটা মিনিট দাও। আমি না বুঝি না, তুমি আমাকে যে পরিমাণ অবহেলা করো, আমি শিওর যে আমার জীবনে কেউ আমাকে এত অবহেলা করে নাই। কি বলছেন এসব? গত 7টা দিন, ইনফ্যাক্ট আরো আগে থেকে তোমার জন্য আমি লাল, নীল, বেগুনি, খয়েরি, আজকে ইনফ্যাক্ট এই দেখো টকটকা লাল একটা টি শার্ট পরে আসছি, তুমি তো তোমার পাত্তাই দাও না। শুধু কি টি শার্ট, এই যে চুলের কাটাকে চুল বড় ছিল ছোট করে ফেলছি, ঘড়ি চেঞ্জ করছি, নিজের পুরো চেঞ্জ করে ফেলছি, তোমার কোনো রিঅ্যাকশনই নেই। টি শার্টের কালার পছন্দ করতে হলে আমি দোকানে যাব, আপনি তো টি শার্টের দোকান না। বুঝতে পারছি, তাহলে আমার আর এই হতে গিয়ে কোনো লাভ নাই।
আমাকে বরং অন্য ওয়ে ফলো করতে হবে। কোন ওয়েতে যাবেন আর না যাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার ওয়ে একটাই, আমি এই পথ ধরে বাসায় যাবো। আবার অবহেলা করছো। এই আমার মতো একটা ছেলেকে তুমি বারবার অবহেলা করছো। অসুবিধা নেই, তুমি যাও, তোমার ওই দিয়ে তুমি যাও। কিন্তু একটা কথা মনে রেখো, মানুষের জীবনে সবসময় পথ চলা একরকম হয় না। একলা পথ চলতে গেলে একসময় হোঁচট খাবাই, তখন আমার মতো যাবো। যে ছেলেটা সকালবেলা বাসা থেকে বের হয়েছে, সন্ধ্যাবেলায় ফিরেছে, তাকে কোনো প্রশ্ন না করে আদর করে খাওয়াচ্ছ? বাহ। এই তুই এত কথা বলিস কেন? হ্যাঁ, তোর এত প্রশ্ন কেন আমার সাথে? আমি কখন কোথায় কি করি না করি, কি আমার আসল বিষয় সবকিছু মাকে ফোন করে আপডেট করি না মা? হ্যাঁ, ও তোমাকে সবসময় সবকিছু জানিয়েছে। ফোন করেছিল, এখানে আছে ওখানে আছে, কিন্তু সারাটা দিন করছে এটা কি সেটা কি একবারও তোমাকে জানিয়েছে? আমার ছেলে কখনোই কোনো খারাপ কাজ করতেই পারে না। মা, মানুষ দুটো কারণে চেঞ্জ হয়, এক নেশা আসক্ত হলে, দুই প্রেমে পড়লে। বলতো তোর কোনটা হয়েছে? অনেক বেশি পেকে গেছিস তুই। আমি একটা মানে অসম্ভব ভালো একটা ছেলে, তাই না মা? আমার কোনো নেশার অভ্যাস নেই, কোনো বাজে অভ্যাস নেই, কোনো কিছু নেই। আমার লক্ষ্মী ছেলে যে পরিবার আছে, এই পরিবারের জন্য একটু গর্ব আমি। আমার ছেলে কোনো খারাপ কাজ করতে পারে না, সেই কনফিডেন্স কিন্তু আমার আছে। তাহলে আমি 100% ভাইয়া প্রেমে পড়েছে। একটি ফালতু কথা বলবি না তুই। সব ব্যাপারে তোর একটু নাকটা বেশি গলানো হয়। হ্যাঁ, আমি যদি প্রেমও করি তো মাকে এসে বলবো না? অবশ্যই বলবো। মা ছোটবেলায় কি করেছিল মনে নেই? সবগুলো তোমার এত কষ্টে বানানো আচার সবগুলো ফেলে দিচ্ছি। দেওয়ার পর সে দোষ দিয়েছে আমার। সে এখনই কাজটা করছে, না জানে তার কি অবস্থা কে জানে। তুমিও কম চালাক না, বলবো? চুপ করবি, খেয়ে দিয়ে যার যার রুমে শেষে যা, মাথা খারাপ করে ফেলে। সেই রাত হয়েছে, খাওয়া ভালো। মা খাও না মা। একা একা বসে আছি, তোর কি কোনো মন খারাপ? না বাবা। আচ্ছা বাবা, কেউ যদি কাউকে বিরক্ত করে তাহলে কি করা উচিত তার সাথে বলো তো? বিরক্তির ধরন দেখে সেটা বুঝতে হবে। যেমন? বিরক্তির ধরন দুই ধরনের হতে পারে। কাউকে ভালোবেসে বিরক্তির কারণ হতে পারে, আবার না বেশেও হতে পারে। দুটোর জন্য দুই বিচার। আগে জেনে নিস বিরক্তিটা কোন টাইপ। না বাবা, তেমন সিরিয়াস কিছু না, তবে একটা পরীক্ষা করে নিতে হবে। সেক্ষেত্রে তোমার হেল্প লাগবে আমার। কোন ব্যাপারে? বিরক্তিটার ধরন জানার ব্যাপারে। আমি তো তোর বাবা, বন্ধুর মতো। যখন যেটা লাগবে আমাকে বল। থ্যাংক ইউ বাবা। থ্যাংক ইউ।
আপনি কি প্রতিদিন এখানে দাঁড়িয়ে কাউকে খোঁজেন? না। তাহলে এখানে দাঁড়িয়ে প্রতিদিন আমাদের বাসার দিকেও কিছু কেন মারেন? বুঝলাম না তো আমি ব্যাপারটা। ও আসলে হয়েছে কি, মানে আপনাদের বাড়ির ডিজাইনটা বেশ চমৎকার, মানে আর্কিটেকচারাল ডিজাইনটা এত ভালো হয়েছে, মানে আর আমাদের আসলে একটা মানে নতুন বাড়ির কাজ হচ্ছে তো, তাই দেখছিলাম। মানে হচ্ছে যে মানে আমাদেরও মানে বাসায় কিছু কনস্ট্রাকশনের কাজ হবে নতুন করে, তো আপনাদের যে এই যে আর্কিটেকচারাল ডিজাইনটা না বাড়ির অসম্ভব ভালো, মনে হচ্ছে হোম, তাই আমি এখানে ডিজাইনটা দেখছিলাম আসলে এই আর কি। ও তো আশেপাশে এত সুন্দর সুন্দর লেটেস্ট মডেলের বাড়ি থাকতে আপনার আমাদের ওল্ড মডেলের বাড়ির ডিজাইনটা ভালো লাগলো। কি করবো বলুন, সৌন্দর্য। কি বাড়িটা মানে বাড়ির ডিজাইনটা। আর আমার অফিসের সামনে টি স্টলটা ওটা কি? না, এইটা আসলে একটু অন্যরকম বিষয়। বিষয় হচ্ছে এরকম যে চা, টঙের দোকান কিংবা রাস্তা, এই সব কিছু মিলে না আমার সাথে কেমন একটা আত্মার সম্পর্ক আছে, তাই আমি এর ভেতরেই থাকার চেষ্টা করি সবসময়। প্রায়ই আপনি ওখানে বসে চা খান আর আমাকে দেখলেই আপনি ঘুরে যান। না মানে ওখানে আসলে গাছ, পরিবেশ, মানে নিঃশ্বাসটা নিতে যেন কেমন আরাম লাগে, সবকিছু মিলেই হয়তো তাই। ঠিক আছে। নেল পলিশ কিনছো? কোন কালার কিনছো? আমি ওই কালার টি শার্ট পরে কালকে চলে আসবো। আপনি এখানে কি করছেন? আমি তো এখানেই থাকবো, মানে তুমি যেখানে আমি তো সেখানেই। কোনটা কিনছো? মানে কি? হ্যাঁ, হাজারবার চেষ্টা করে কোনো লাভ নেই। হাজারবার কেন? আমি তো ওই যে প্রবাদটার মতন হাজারবার, শতবার, লক্ষবার, ততবার চেষ্টা করবো যতবার তুমি আসলে কনভিন্স না হবে। আমি তোমার আশপাশে থাকি যদি আমাকে কোনোভাবে তোমার ভালো লেগে যায়। আপনি চানটা কি আমার কাছে? কেন ডিস্টার্ব করছেন? ডিস্টার্ব না, তোমাকে চাই। এটা ডিস্টার্ব, এটা ভালোবাসা। মানে তুমি যদি আমাকে ভালো না বাসো, মানে ফর্মুলা 1 কাজ না হলে ফর্মুলা 2 তে যাবো, 2 তে কাজ না হলে 3 তে যাবো, 3 তে কাজ না হলে তুমি যেখানে যাবো তুমি চলেও যাও, আমি তোমার সাথে সাথেই থাকবো। মানে থাকবো, কোনো লাভ নাই। আমি তুমি এই ব্যাগটা ভালো। আরে গতকালকে আমার বড় জন্য একটা ব্যাগ কিনলাম, খুবই সুন্দর। হ্যাঁ এইটা ভালো, এইটা ভালো কথা বলো। আচ্ছা আসেন কথা বলো, 1 মিনিট। সিদ্ধান্ত নেওয়ার আগে যেটা কারণে বুঝতে হবে যে কালার অ্যান্ড কোন কোম্পানি সবকিছু মিলে আসলে সিদ্ধান্ত নিতে হবে ব্যাগটা কেনার আগে। আপনি আমাকে ফলো করছেন? ফলো তো করছি না, মানে এই দোকান থেকে কিনেছিলাম তাই ভাবলাম এখানে হেঁটে যাই, আপনার সাথে দেখা হয়ে গেল। ফালতু কথা বলেন তাই না? এই দোকান থেকে কালকে কিনেছেন, এর জন্য আজকে আবার এখান থেকে হেঁটে যাচ্ছি। কোনো সমস্যা নেই, চলে যাচ্ছি। আমি চলে যাচ্ছি, ফলো করছি না। ফলো কেন? হ্যাঁ প্লিজ। চলে যাচ্ছি মানে আপনি কি বের হয়ে পরে বাম দিকে যাবেন নাকি? মানে আমি ওদিকেই যাবো, পরে যেন দেখা না, এই জন্য বলছি। এবার তো আমি শিওর হয়ে গেলাম আপনি আমাকে ফলো করছেন। এক্সকিউজ মি বলে ঢুকলো কে এখানে? আমি তো এখানে দাঁড়ায় হিরোর মতো বাতাস কাটছি রে ভাই। আমি কাউকে গিয়ে নক করলাম নাকি? তো আপনি এখানে কি করছেন? বাতাস খেতে এসেছেন? এই এরিয়াটা কারণ লেখা আছে আমি একা আমার মতো দাঁড়ানো। তাই না? টাইমিংটা এক হয়ে যাচ্ছে। না না এরকম না, মানে আমাদের মানে সব জায়গায় যাওয়ার টাইমিংটা হয়তো এক হয়ে যাচ্ছে। নাকি আপনি বানিয়ে নিচ্ছেন এক? আচ্ছা আমি তো এখানে একজন নাগরিক হিসেবে দাঁড়িয়ে বাতাস খেতেই পারি। না প্রবলেম আছে, অবশ্যই প্রবলেম আছে। না না আপনি থাকলে প্রবলেম কোথায়? আপনিও খান না, অসুবিধা কি? বাতাসই তো, ফ্রি তো ভাই। প্রবলেমটা হচ্ছে
আমি এখানে যতক্ষণ দাঁড়িয়ে বাতাস খাবো আপনি ততক্ষণ বাতাস কম খাবেন না আমার দিকে তাকিয়ে থাকবেন না অতটা আমার ইচ্ছা শখ কোনো কিছুই নেই। আর যদি চোখ পড়ে যায় তো আমার কিছু করার থাকবে না। বিষয় হচ্ছে থাকে না যে তাকানোর উপর আপনি তাকানো চোখ পড়ে গেল, তখন তখন কি করবো? ফাইজলামি করেন আপনি, মানে ফাইজলামি করতেছেন আপনি। ফাইন, করতে থাকেন, কিন্তু আমি এর শেষ দেখে ছাড়বো। কবে, কটার সময়, কোথায় একটু বলে গেলে সুবিধা হয়। সময় আপনাকে বলে দিবে, আমি বলবো না কিছু। থাকেন আপনি এখানে, হাওয়া খান হিরোর মতো। জি থ্যাংক ইউ। তোমার আমার হিরো ফান্ডো চাই 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 উই 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 হে হে উই 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 উই। এবার সবাই খাবে। বসে না মানে এভাবে সরাসরি বাড়ির ভেতরে নিয়ে এলেন? আরে না না, আপনি বসুন না, আমি বাবাকে ডেকে দিচ্ছি, বাবার সাথে গল্প করবো। কেন তার সাথে গল্প করবো কেন? আপনার সাথে কথা বলি। না না না, দরকার আছে। আপনার না বাড়ির ডিজাইনটা খুব পছন্দ হয়েছে, আপনারা বাড়ি করবেন, বাবাকে ডেকে দিই, বাবা বলতে পারবে কোন আর্কিটেক্ট ডিজাইনটা করেছিল, কিরকম খরচ পড়বে, সব ডিটেলস বাবা বলতে পারবে। আপনি জাস্ট একটু ওয়েট করেন, আমি বাবাকে ডেকে দিই। এক মিনিট। বাবা, বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে উনি? বাবা, তোমাকে না বলেছিলাম ওই যে একটা ছেলে যার আমাদের বাড়ির ডিজাইনটা খুব পছন্দ, আর হচ্ছে মাঝে মাঝে আমাকে ফলো করে। ও আপনি? না না আঙ্কেল, আমি আপনার চেয়ে ছোট, আপনি আমাকে তুমি করে বলবেন। তা তো বটেই, তা তো বটে। যা তো মা, আমাদের জন্য একটু চা করে নিয়ে আমরা একটু কথা বলবো। হ্যাঁ বাবা, বস। তো যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকেই কালার ডিজাইন সম্বন্ধে আমার খুব ভালো ধারণা। বসো, দাঁড়িয়ে রয়েছে কেন? হ্যাঁ, তো কালার সম্বন্ধে আমার খুব ভালো জ্ঞান। এখন সমস্যা নেই। আমি সেলফি লাগবে না। মোস্ট ইম্পর্টেন্টলি আজকে আমি আর কোনো ভুল করিনি। আজকে আমি অনেকগুলো অপশন নিয়ে আসছি। 1 2 3 4 টি-শার্টে 4টা কালার আছে। কোন কালারটা তোমার পছন্দ আমাকে বলে দাও। হোয়াটস ইওর প্রবলেম? আপনি কি আমাকে রোজ রোজ বিরক্ত করবেন? বিষয়টা কিন্তু ভালো হচ্ছে না। বিষয়টা আমারও ভালো লাগছে না, বিষয়টা ভালো লাগার মতোই না। কই তুমি, আমি একটা পার্কে বসবো, একটু বাদাম বুট খাবো, তুমি ফুচকা খাবা, মানে আমি খাওয়াই দিব না, আমরা ফুটপাতে বসে প্রেম করছি। এটা হয়? আজে বাজে কথা বাদ দিন, ঠিক আছে? আমার ইম্পর্টেন্ট ক্লাস আছে, আমাকে যেতে হবে। তোমার ইম্পর্টেন্ট ক্লাস থেকে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে। এই রিং তোমার হাতে কেন? অবশ্য আল্লাহ বাঁচাই দিয়েছে। আঙ্গুল তো এই আঙ্গুলে থাকলে তো বিয়ে হয়ে যেত। এই আঙ্গুলে যেহেতু নাই করে না, ওই আঙ্গুলে হাত ধরলাম না, আঙ্গুল ধরছে, আঙ্গুল তো হাতেরই পাট, অসুবিধা নেই। কিন্তু আংটি করতে আসছে, আমার জানতেই হবে এই আংটি কই। আপনি হাত ছাড়ুন। কে দিস আংটি?
হয়েছে? তোমার কি হয়েছে? ভাইয়া আমি বলছি অ্যাকচুয়ালি তোহাকে একটা ছেলে বেশ কিছুদিন ধরে ডিস্টার্ব করে। আজকে ওর হাত ধরে টানাটানি হচ্ছিল, তখন ওর হাত ছাড়াতে গিয়ে পড়ে যাবে। তারপর ওকে একটা ছেলে এতদিন যাবত ডিস্টার্ব করছে, তুই আমাকে বলবি না? আমি বুঝতে পারিনি যে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হবে। আর রাজনী না থাকলে কি যে অবস্থা এখনকার, উফ, ভাবাই যায় না। আমি পুলিশে দেবো, ছেলের নাম আমি চিঠি করবো, দেখ না কি করে আমি। আমি জানতাম না তো আপনার। যাই হোক, তেমন কিছু যে হয়নি সেটাই বড় বিষয়। ওর একটু কেয়ার নেবেন। অবশ্যই, মানে সত্যি আপনাকে অসংখ্য ধন্যবাদ। মানে কি বলে যে আপনাকে থ্যাঙ্কস জানাবো আমি বুঝতে পারছি না। মানে আজ আপনি যদি সময় মতো না যেতেন তাহলে না জানি আমার বোনটার সাথে কি হয়ে যেত। নিজের বোনকে কেউ বিরক্ত করায় আপনার এত খারাপ লাগছে। আমিও তো একটা মেয়ে, আমাকে যখন কেউ বিরক্ত করে আমারও ঠিক একরকম খারাপ লাগে। হ্যাঁ, আমার ভাই নেই, তাই হয়তো কেউ আজ আমার পাশে দাঁড়িয়ে নেই, প্রতিবাদ করতে পারছে না। কিন্তু আমার অনুভূতিও কিন্তু এক। অন্যের বিচার করার আগে নিজের বিচার করাটা ভালো না? মা, আহা, কি হয়েছে? সালাম কেন? কোথাও যাচ্ছিস নাকি? না আমি আসলে জানতে চাইছি যে আঙ্কেল তো আসলে অনেক কিছু বলছিলেন বাবার অফিসে একটু সময় দেওয়ার জন্য। আমি তো সময় দিচ্ছিলাম না। নিজেদের এজেন্সি সবকিছু নিজেদের, সময় দিলে ক্ষতি কি? তাই ভাবলাম যে এখন থেকে আমি না একটু সময় দিই, কাজগুলো একটু একটু করে শিখে নেই, সামনে হয়তো কাজে লাগবে। মা মনে হয় ঝগড়া যাবে না। তার মানে তুই অফিসে যাচ্ছিস, তাই না? তুই তো আগে তো কিছু বলিসনি। না তেমনটা না, মানে হঠাৎ করে ভাবলাম যে যাই একটু সময় দিই, তাই এভাবেই ক্যাজুয়ালি চলে যাচ্ছি। আগে তো এক রাতে একেবারে চেঞ্জ হয়ে গেছে। তুই পাকনামো করিস না, তুই সুস্থ হ, তোকেও ইউনিভার্সিটি ড্রপ করে দেবো, নিয়ে আসবো, ঠিক আছে? ইস, আমি যদি মুরব্বী হতাম। আমি আসি। যা।
হাই, কেমন আছেন? আমি আছি ভালোই। আপনি কেমন আছেন? ভালো আছি। আর তোহা কেমন আছে? এখন বেটার। আপনি তো আর এলেন না বাসায়। আসবো। আপনি কোথাও যাচ্ছিলেন? আমি আসলে একটা এজেন্সিতে আছি, অফিসে গেছিলাম, ওখান থেকে ফিরলাম। ও হ্যাঁ, তাই তো। আহ, এর জন্য তো ইদানিং আপনাকে সকালবেলা জগিং করতে দেখি না, দুপুরবেলা টি স্টলে দেখি না, আর রাতে ফাস্টফুডের দোকানেও দেখি না। মানুষ তো আর সবসময় একরকম থাকে না, জীবন পাল্টে যায়, দর্শন পাল্টে যায়। তাছাড়া সময়ের সাথে আমরা সবাই সবাইকে মানিয়ে নিয়ে আসি, মানিয়ে নিতে শিখি। তাছাড়া আপনি তো বলেছিলেন। হ্যাঁ বলেছিলাম, কিন্তু সব বিরক্তি তো একরকম না, আমি সেটা বুঝেছি। ইনফ্যাক্ট বাবাও আমাকে বলেছে যে কোনো কোনো বিরক্তিতে ভালোবাসা থাকে। আর আমি যা করেছি আসলে ভুল করেছি, কাউকে বিরক্ত করা ঠিক না। আপনি তো বলেছিলেন। আমি একটু টায়ার্ড, বাড়ি ফিরতে চাই। ও হ্যাঁ, তাই তো। ওকে, যান। দেখা হবে। তোমাকে দেখতে আসবো। হ্যাঁ, আসবো। কিরে মা, ঘুমাসনি? হ্যাঁ বাবা, একটু পরে ঘুমাতে যাব। তোর কি কোনো বিষয়ে মন খারাপ? আচ্ছা বাবা, একটা মানুষ কখন চেঞ্জ হয়ে যায়? দুটো কারণে হতে পারে। তার মধ্যে বিবেক জাগ্রত হলে, না হলে কাউকে ভালোবাসলে। কেউ কাউকে ভালোবাসলে কি তাকে এড়িয়ে চলতে পারে? অনেক সময় ভালোবাসার মানুষটাকে সুখী করবার জন্য এড়িয়ে থাকে, আবার ভালোবাসার কথায় কষ্ট পেলেও এড়িয়ে থাকে। কি ব্যাপার বলতো, তুই আমাকে এসব কথা জিজ্ঞাসা করছিস কেন? এমনি বাবা। ঘুমাতে যাবি না? বাবা তুমি যাও, আমি আর একটু কিছুক্ষণ এখানে একা থাকি। আচ্ছা ঠিক আছে মা, তো তুই আয়, আমি যাই। হ্যালো, কে বলছেন? তোহা, আমি তোরই বলছিলাম। আপু, কেমন আছো? ভালো আছি। তোমার কি অবস্থা? তুমি কেমন আছো এখন? এখন ভালো। তুমি তো আর আমাকে দেখতে আসলে না। কি করব বলো, অফিসের এত ঝামেলা, কাজের এত প্রেশার, সময় করে উঠতে পারিনি। আর তোমার বাসার সবাই কেমন আছে? মা ভালো আছে, কিন্তু ভাইয়া কেমন যেন চুপচাপ, আগের মতো আর হাসে না। তোহা, তোমার ভাইয়ার নাম্বারটা আমাকে একটু দিবে? তোমার ভাইয়ার সাথে একটু কথা বলতাম। শিওর, আমি মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি।
তোমার ভাইয়ার নাম্বার কেন চাইলাম সেটা জানতে চাইলে না? তুমি খুব ভালো মানুষ, ভালো মানুষদের প্রশ্ন করতে হয় না। থ্যাঙ্কস। ওকে, আমি নাম্বার পাঠিয়ে দিচ্ছি। ওকে, বাই। বাই। আপনাকে এখানে কেন ফোন করে আসতে বললাম জানতে চাইবেন না? কেন বলুন? আসলে আপনাকে সরি বলার জন্য আমি আসতে বলেছি। সরি কেন বলছেন? ওই দিন তোহার ওই ঘটনার পরে আমি আপনাকে হার্ট করে কিছু কথা বলেছিলাম। আমার মনে হয় আপনি কষ্ট পেয়েছেন। কি করে বুঝলেন? তোহা আমাকে বলেছে। আসলে আপনাকে না ওরকমই ভালো লাগে। দেখুন, আমি আসলে বুঝতে পারছি না কি রকমের কথা বলছেন আপনি। সকালে আমার বাসার সামনে জগিং, দুপুরে চা, শপিং মলে, রেস্টুরেন্টে, রাস্তায়। আমি আসলে অনেকটা বদলে গেছি। কিরকম? একটু লাইফে সেটেল হওয়ার চেষ্টা করছি, কাজ, পরিবার সবকিছু নিয়ে। ইনফ্যাক্ট আমি কাউকে বিরক্ত করছি না, নিজেও ভালো আছি, বিরক্ত হচ্ছিও না। মাঝে মাঝে কিছু বিরক্তি থাক না, আমি একটু বাড়ি ফিরবো, যেতে হবে, আসি। আমি আসলে কিছু কথা বলতে এসেছি, কথাগুলো বলেই চলে যাব, আমাকে প্লিজ ভুল বুঝবেন না। আচ্ছা ঠিক আছে, চলুন ভিতরে চলুন। না, এখানে দাঁড়িয়েই বলি, আমি অল্প একটু সময় নিব, অন্য একদিন বাসায় আসবো। আমি আসলে ক্ষমা চাইতে এসেছি। কিসের জন্য? আপনি জানেন আপনি কি করেছেন? আমি জানি আমি অনেক বড় অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস করেন আমি না ইচ্ছাকৃতভাবে কাজটা করিনি। আমি এটাও জানি জোর করে কারো মন পাওয়া যায় না, জোর করে ভালোবাসা হয় না। আমি ক্ষমা চাই। এখন কি করতে চান? আমি তুহাকে সত্যি অনেক ভালোবাসি। আপনি বিশ্বাস করেন, আমি আমার বাসায় কথা বলেছি, আব্বা আম্মা রাজি, মানে যা কিছু হবে আমাদের দুই পরিবারের মাধ্যমে হবে। আমি ওকে অনেক মিস করছি, ওকে ছাড়া আমি ওকে সত্যি অনেক ভালোবাসি। তো আমার কাছে কেন এসেছেন? তোহাকে গিয়ে সরি বলেন। আপনি আমার এখন একমাত্র ভরসা। আমি এই মুখ নিয়ে ওদের সামনে দাঁড়াতে পারবো না, একমাত্র আপনিই পারেন আমাদের মাঝখানে এই দূরত্বটা দূর করে দিতে। প্লিজ প্লিজ একটু হেল্প করেন। ঠিক আছে, আমি ট্রাই করব। থ্যাংক ইউ। আমি আশায় থাকবো। থ্যাংক ইউ সো মাচ।
কিছুর পরও ওই ছেলেটাকে আপনি বিশ্বাস করতে বলছেন? ভালোবাসলে যে সবসময় সবকিছু ফেয়ার হবে তা তো না, ভুল ত্রুটি তো একটু থাকতেই পারে। যে এত বড় একটা কাণ্ড ঘটিয়েছে তাকে আমি বিশ্বাস করবো কিভাবে? এত অবিশ্বাসের মাঝেও তো মানুষ বিশ্বাসটাকে বিশ্বাস দিয়ে টিকিয়ে রাখছে। আমি ওই মানুষটার চোখ দেখেছি, তাতে আগের মতো ওই দৃষ্টি ছিল না। মনে হচ্ছিল ওই চোখ দুটোকে বিশ্বাস করা যায়। জানি না ভুল কি সঠিক। তা আপনি কি চান? আপনার পরিবারে যেটা ভালো হয় সেটাই করবেন। চলি। দাঁড়ান, আপনি একটা বাজে ছেলে ভালোবাসার জন্য নিজে চলে এসেছেন আমার সাথে দেখা করতে, কথা বলতে। অন্য আরেকটা বিরক্তিকর ছেলে ভালোবাসার কোনো মূল্যই আপনার কাছে নেই, তাই তো? আমি সেই ছেলেটাকে অনেক ভালোবাসতে চাই, কিন্তু এই বিরক্তিকর ছেলেটার কাছে আজ আমি বিরক্তিকর হয়ে গেছি। সে আমার ভালোবাসার মূল্য দিতে চায় না। তাহলে কি ছেলেটা মেয়েটাকে ভালোবাসতে পেরেছিল? যে আমার এক কথায় এতটা চেঞ্জ হতে পারে, সে আমাকে কতটা ভালোবাসে সেটা কি আমি বুঝি না? I love you too, বিরক্তিকর ছেলে। বিরক্তিকর কিছু না, চল।